গাড়ির পিস্টন ভেঙে বিপত্তি। মেমারির জোড়াসাঁকো এল&টির ঘটনা। বৃহস্পতিবার রাত্রি 7:20 নাগাদ একটি 407 পিকআপ ভ্যান আজাপুর থেকে মেমারির দিক যাচ্ছিল। ঠিক ওই সময় এল&টি সংলগ্ন এলাকায় বাম্পার পার করতে গিয়ে গাড়ির পিস্টন ভেঙে যায়। ফলে এলাকায় যানজট সৃষ্টি হয়। খবর দেওয়া হয় মেমারি থানায়। তড়িঘড়ি মেমারি থানার পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হন। দাদা কি হয়েছে এখানে? আমরা ওই চায়ের দোকানে বসেছিলাম, দিয়ে হঠাৎ করে একটা ঠাম করে একটা আওয়াজ হলো। দিয়ে আমরা এখানে ছুটে এলাম, এসে দেখছি গাড়িতে উপরে গরু, সেটা মানে একটার উপরে একটা বাঁধা রয়েছে, ওটা গাড়িটা ভেঙে গেছে, মানে মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে গেছে। আচ্ছা, এই যে এখানে একটা বাম্পার রয়েছে, হ্যাঁ, বাম্পার পার করাতে কি এই জিনিসটা ঘটেছে? হ্যাঁ, এইখানে দুটো বাম্পার আছে, তো এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য বড়টা বাম্পার দেওয়া হয়েছে। এবার ওই গাড়িটা ওর উপর দিয়ে মানে এত স্পিডে ছিল গাড়িটা, বাম্পারটা বড় বাম্পার, তার জন্য উড়ে গেছে গাড়িটা, আর মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে, মানে ভেঙে গেছে পুরো। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? গাড়িটা আসলো এই জামালপুর হয়ে মেমারি ঢুকছিল। জামালপুর হয়ে মেমারি আসার পরে তো আগে একটা বাম্পার পড়ে, তারপরে এই বাম্পারটা। তাহলে তাও কি গাড়ি নিয়ন্ত্রণে আনেনি? না, তাও ওনরা হয়তো ভেবেছে যে একটাই বাম্পার, তারপরে স্পিড বাড়িয়েছে, এবার ওইটাই একটু আঘাত পেয়েছে, আর এটা এসে পুরোপুরি আঘাত পেয়ে গাড়িটা পুরো ভেঙে। মানে খুবই বাজে অবস্থাভাবে গরুগুলো আনা হয়েছে, একটার উপর একটা। অনেক গরুর তো হাত পা পুরো ভেঙে গেছে, একটা মানে উঠতে পারছে না, যাচ্ছে তাই, পুরো যাচ্ছে তাই। গরুগুলো এখন কোথায় আছে? গরুগুলো এখন এলাকার লোক সাহায্য করেছে, আর গাড়িতে যারা ছিল তারা ওদেরকে খুলে নামিয়ে ওখানে বাঁধা হয়েছিল, বাঁধা গরুগুলো বেঁধেছে এখন নামিয়ে। হ্যাঁ, পুলিশ এলো ঘটনাস্থলে ওই প্রায় 20-25 মিনিট পরে, হয়তো ওনাদের জানানো হয়েছে পরেই। আমার নাম বিপ্লব বিশ্বাস, পাইজাদনগর স্থানীয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গাড়িটিতে করে গরু নিয়ে যাচ্ছিল। ওই এলাকায় দুটি বাম্পার রয়েছে। প্রথম বাম্পার পার করে গাড়ি গতি বাড়িয়ে দেয় এবং তারপরে দ্বিতীয় বাম্পারে এসে গাড়ির পিস্টন ভেঙে ঘটে বিপত্তি। স্থানীয়দের সহযোগিতায় গরুগুলোকে গাড়ি থেকে নামিয়ে পাশে বেঁধে রাখা হয়েছে। একাধিক গরু ওই গাড়িতে ছিল, স্থানীয়দের দাবি। মেমারি থানার পুলিশের সহযোগিতায় যান চলাচল নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা যায়, ওই গাড়িতে ড্রাইভার ও খালাসি সহ 4 জন ছিল। তাদের আটক করেছে মেমারি থানার পুলিশ এবং গাড়িটিকেও আটক করেছেন।